আমার জন্য এনেছিস, আমাকে ফার্স্টে খাইয়ে দিতে হতো। কি আশ্চর্য, এত আনরোম্যান্টিক ছেলে আমি কোথাও দেখিনি। বেরো। কি বেরো বললাম, খেয়ে নিল। খাওয়া কি রে? শুনে মা, শুনে মা, থ্যাংক ইউ। ক্যাডবেরি সঙ্গে ডাইপারটাও দেখিয়ে দিলাম, কিছু করার নেই, এখন এই নিয়েই জীবন। বাবা লে, তুমি ক্যাডবেরি খাবা মা? ক্যাডবেরি খাবা মা? ওটা তোমার, ওটা তোমার। যা, নেব না। মাম্মামের জন্য এত বড় ক্যাডবেরি, আমার জন্য 5 টাকা দামে, নেব না। যা। তো তোমাদের তো ও বললো না যে কারণ কি এতগুলো ক্যাডবেরি দেওয়ার। অ্যাকচুয়ালি আজকে 9 বছর কমপ্লিট হলো আমি ওকে অ্যাকসেপ্ট করেছিলাম, মানে ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছিলাম। আজকে আমাদের প্রপোজাল অ্যানিভার্সারি। আর দেখতে দেখতে 9 বছর পেরিয়ে গেছে, 9 বছর পরে পুচকেটাও চলে এসছে। তো চলো, সারাদিন কালকে আমরা অনেক এনজয় করবো। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এই বুলেটটা প্রীতম প্রায় 9 মাস পর বের করলো। মানে আমি যবে থেকে প্রেগনেন্ট হয়েছি বুলেটে উঠতে পারতাম না, তবে থেকে ও বুলেট চালানো বন্ধ করে দিয়েছিল। আর গাড়িটায় প্রচন্ড ধুলে পড়েছিল। প্রীতম সকালবেলা গিয়ে গাড়িটা ধুয়ে এনেছে, আজকে আমরা শুধুমাত্র বেরোবো বলে। তো আমরা সোনামাকে রেখে যাচ্ছি, সোনামাকে আমার মায়ের কাছে রেখে যাচ্ছি। আমার মা এসছে, সেজন্য আমার কোনো টেনশন নেই সোনামাকে নিয়ে। সোনামাকে রেখে আমরা দুজন ঘুরতে চলে যাচ্ছি। তোমরা ভাবছো না কি পচা মা আমি, যে মেয়েটাকে, এত ছোট মেয়েটাকে রেখে বেড়াতে চলে যাচ্ছে। কি শখ বেড়ানোর। অনেক দিন পর ঘুরতে বেরোলাম জানো তো, খুব ভালো লাগছে আজকে ঘুরতে বেরিয়ে। আর আকাশটা এত সুন্দর ছিল, আকাশটা যেন বলে দিচ্ছিল যে হ্যাঁ মা আসতে চলেছে আর কয়েকদিন পরে। ভাসা ভাসা মেঘ ছিল তুলোর মতন, কি ভালো যা লাগছিল কি বলবো। দেখতে দেখতেই আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি। তো আমরা পেট্রোল পাম্পে তেল ভরিয়ে নিয়েছিলাম। আজকের সব খরচা আমার, তো সেই জন্য টিকিটটাও আমি কেটে নিয়েছি। আর প্রীতম এটার ফুল ফায়দা উঠাবে। আমরা টিকিটটা একটুখানি তাড়াতাড়ি কেটে নিয়েছিলাম, আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম কৃষ্ণনগরে। তারপরে আমরা ভাবছিলাম কিছু একটা খাবো, কারণ খিদে পেয়ে গেছিল। আর এমনিতেও অনেকক্ষণ থাকতে হবে সিনেমা হলের ভেতরে, ওখানে খুব এক্সপেন্সিভ সব খাবারগুলো। এই জন্য ভাবছিলাম বাইরে থেকে কিছু একটা খেয়ে তারপরে যাবো। একটা সুন্দর ক্যাফে দেখতে পেলাম, ক্যাফেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর তারপর আমরা একটা কাটলেট আর কফি খেলাম, কফিটা তো ভীষণ ভালো ছিল। আমি এখানে হাসছি কেন একটু পরে তোমাদের বলছি। পার্কিংয়ে গেলাম, পার্কিংয়ে যে 10 টাকা না 20 টাকা নিয়েছে সেটাও প্রীতম আমার থেকে নিয়েছে। আমাকে হাঁটি হাঁটি এনেছে, যেটা শোধ আমি তুলবো পরে। তারপর লিফটে করে আমরা চলে আসলাম সিনেমা হলের মধ্যে। তারপর প্রীতম আবার পপকর্ন অর্ডার করেছিল। মানে আজকে আমার খরচা বলে প্রীতম একদম ফুল টু এনজয় করেছে, মানে যা যা করা যেত সব করে নিয়েছে। আরো অনেক মজা করেছি আমরা, সেগুলো একটু পরে বলছি। পপকর্নটা একদম বকওয়াস ছিল, একটুও ভালো লাগেনি আমার, তবুও আমাকেই খেতে হয়েছে, কারণ পপকর্নটা 200 টাকা দাম নিয়েছিল। ভাবতে পারছো, আমার বুকে জাস্ট একটা তীরের মতন বিঁধলো যে এত দামি পপকর্ন আমি খাচ্ছি। বাড়িতে পপকর্ন পড়ে রয়েছে, আমি খাই না। আজকে আমার ট্রিট বলে প্রীতম ইচ্ছা মতন ফায়দা উঠেছে, পরে দেখে নেব। তারপর সব বদমাশি বন্ধ করে আমরা একটু মুভিতে ফোকাস করলাম। আর মুভিটা শেষ হয়ে গেল। ও বলতেই তো ভুলে গেছি, আমরা কি মুভি দেখতে গেছিলাম। আমরা দেখতে গেছিলাম কালকি। তো তারপর আমরা একটা রেস্টুরেন্টে যাব। এবার বলি আমি হাসছিলাম কেন। রাস্তায় আমাদের পুলিশে ধরেছিল। প্রীতম হেলমেট পরেছিল, কিন্তু আমার হেলমেট ছিল না। এই কারণে আমাকে প্রীতম রাস্তার মধ্যে নামিয়ে দিয়েছিল। দিয়ে আমি হেঁটে হেঁটে পুলিশটার সামনে দিয়ে গেলাম। তারপরে একটুখানি দূরে গিয়ে প্রীতম আমাকে আবার ওর বাইকে তুলে নিল। সেই জন্য আমি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম, যদি এরকম করাটা একদমই ঠিক না।
তারপরে আমরা গেলাম একটা রেস্টুরেন্টে, সেখানে প্রীতম আমার ট্রিট বলে মাটন বিরিয়ানি অর্ডার করেছে, সঙ্গে আবার মাটনেরই একটা ডিশ, মানে ফুল টু এনজয় করেছে আজকেও। 10 টাকা পার্কিংয়ে সেটাও আমার থেকে নিয়েছে, 50 টাকা জলে সেটাও আমার থেকে নিয়েছে। পরে যদিও আমি সেটার উসুল করব। এই সব কিছু আজকে দিনের সব ট্রিটটা আমার ছিল। রেস্টুরেন্টে গেছিলাম একটা, সেই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো ছিল, খুব এনজয় করেছি আজকে আমরা। তো যাই হোক, এইসব দুষ্টুমির মধ্যেও আমরা সারাদিন অনেক এনজয় করেছি, এটাই বড় কথা। আর আমি চাই এভাবে আমাদের সারাটা জীবন কাটাতে। আমরা সারাদিন অনেক খুনসুটি করি, অনেক মারামারি করি। বিরিয়ানিটা খুব ভালো ছিল, বাট মাটন রোগান জোশটা অর্ডার করেছিলাম সেটা একদমই ভালো ছিল না, ভালো লাগেনি প্রীতম আমার কারোরই। তো যাই হোক, বিরিয়ানিটা খেয়ে নিলাম। আর মানে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 11:30 মতন বেজে গেছিলো, বাড়ি আসতে আসতে প্রায় 12টা হয়ে গেছিলো। তো আমরা বাড়ি আসার মানে রাস্তায় অনেকবার বাড়ি থেকে ফোন গেছে, মা ফোন করেছে, বাপি ফোন করেছে, আমার শাশুড়ি মা ফোন করেছে। তো যাই হোক, আমরা 12টার মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম। রেস্টুরেন্ট থেকে যখন বেরোলাম, বেরিয়ে দেখি যখন দুটো চোখ জল জল করছে, তারপরে কাছে গিয়ে দেখলাম না, ওটা বিড়াল ছিল। আর আসার সময় দেখলাম একটা দোতলা বাস। এই বাসগুলো না বেশিরভাগ শিলিগুড়ির দিয়ে চলে। আমি প্রীতম মানে ফার্স্ট টাইম দেখলাম, আমি দেখেছি এর আগেও অনেকবার। তো যাই হোক, এইসব দেখতে দেখতেই, আর রাতের হাওয়াটা এত ভালো লাগে। এমনিতেও আমি আর প্রীতম বাইক চড়তে ভীষণ ভালো লাগে, মানে গাড়ির থেকেও বেশি আমরা বাইক রাইডটা বেশি এনজয় করি। তো পাড়াতে ঢুকে গেছি, এখন পুরোপুরি বাজে 12টা। বাড়ি এসে দেখলাম, তোমাদের তো আগেই বললাম যে সোনামা ঘুমিয়ে পড়েছিল। আমার হচ্ছে ভিডিওটার সাথে অনেক দেরি হয়ে গেল, মানে প্রায় 17-18 দিন পরে আমি ভিডিও, 27 তারিখে আমাদের স্পেশাল ডেটটা গেছে, এতদিন পরে আমি ভিডিও আপলোড করছি। সোনামা তো আমার সোনামা তো আমার সোনামা তো গুড নাইট। আমি একদম ঘেমে নে একাকার কাণ্ড। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।